সাহেব বাঁধ পুরুলিয়ার এমনই একটি জায়গা, পুরুলিয়ার একদম সিটি সেন্টারের মধ্যস্থলে। এর চারপাশ ঘিরে রয়েছে অনেক পর্যটন কেন্দ্র, তার সঙ্গে সঙ্গে অনেক বড় হোটেল, অ্যাপার্টমেন্ট। ডান দিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড় বড় অ্যাপার্টমেন্টও রয়েছে, হোটেলও রয়েছে। এটা হোটেল মানস সরোবর। আর এই জায়গাটাতে সকালবেলা অনেক মানুষজন হাঁটতে আসেন। এই সাগর বাঁধটা পুরোপুরি একবার প্রদক্ষিণ করলে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। তো মর্নিং ওয়াকের জন্য একদম আদর্শ জায়গা। যারা একটু কম হাঁটতে পছন্দ করেন তারা একবার পুরো সাগর বাঁধের চারিদিকে ঘুরে নিলে 2.5 কিলোমিটার। এখানে একটা নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, আবক্ষ মূর্তি। আবার একটু এগিয়ে গেলে মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে, মোহনদাস করমচাঁদ গান্ধী। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি, আবক্ষ মূর্তি। পরপর নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী এবং ক্ষুদিরাম বসুর মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে। অনেক বড় জায়গা ঘিরে, একসঙ্গে এক ক্যামেরায় হয়তো আসবে না, কিন্তু আমি একবার ভেতরে ঢুকে দেখাবো আপনাদেরকে। সাহেব বাঁধের একদম উত্তর দিকে রয়েছে জেলা বিজ্ঞান কেন্দ্র। এখন সকাল 6টা বাজে, সমস্ত গেটই বন্ধ। ডান দিকে রয়েছে আইটি পার্ক পুরুলিয়ার, এই বড় বিল্ডিংটি ওয়েবেল আইটি পার্ক। ওয়েবেল আইটি পার্কটা পেরিয়েই তারপরেই রয়েছে কৃষি ভবন, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ভবন। আমি সাহেব বাঁধের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাব, আবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাব। সকালের মর্নিং ওয়াকের জন্য এই জায়গাটা পুরুলিয়াবাসীর কাছে একদম আদর্শ। মানে এখানে অনেকেই হাঁটতে আসেন। এখন সকাল মাত্র 6টা, তবে প্রচুর লোক হাঁটতে শুরু করেছেন এই সাহেব বাঁধের চারিদিকে। আমিও জাস্ট শুরু করলাম। সুন্দর বাংলো টাইপের বাড়ি, একটার পর একটা বাড়ি রয়েছে এখানে। ডান দিকে একটা বাড়ি পড়ল, আবার একটা বাড়ি বাংলো টাইপ। এখান থেকে সাহেব বাঁধের যে পাঁচিল ঘেরা রয়েছে, পরিখা ঘেরা রয়েছে, তার ভেতরে একটা ঢোকার জায়গা রয়েছে। ওই ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাই জায়গাটা কেমন। একদম শহরের মাঝখানে অবস্থিত এই সাহেব বাঁধ। তো সাহেব বাঁধের পাঁচিলের ভেতরে ঢুকে পড়লাম। এখানে একটা হাঁটার রাস্তাও তৈরি করা আছে, তবে ভেতরটায় কেউ ঢোকেনি। গেট খোলা দেখে আমি ভেতরে ঢুকে পড়েছি। এই হলো গিয়ে সাহেব বাঁধ। সামনের দিকটা একটু কচুরিপানা ভরে আছে, কিন্তু কচুরিপানাটা শুধুমাত্র এই দিকেই, উত্তর দিকটায়। বাকি ওই দিকটায় কোনো কচুরিপানা নেই। এবার দক্ষিণ দিকে যাওয়া শুরু হলো, উপর থেকে নিচে। লম্বা সাহেব বাঁধটা, লম্বা, উত্তর দক্ষিণে লম্বা। আমি এবার দক্ষিণ দিকে জার্নি শুরু করলাম হেঁটে হেঁটে, মর্নিং ওয়াকি। আর এই হচ্ছে গিয়ে সাগর বাঁধের দেওয়াল, উঁচু দেওয়াল করা আছে। মাঝে মাঝে কয়েকটা জায়গায় গেটও আছে ভেতরে ঢোকার জন্য, ভেতরেও হাঁটতে পারা যায়। আর একটু এগিয়েই ডান দিকে একটা ভারত সেবাশ্রম সংঘের আশ্রম পড়ল। এটা ভারত সেবাশ্রম সংঘের আশ্রম, মেন গেট। ভেতরে মূল মন্দিরটা ভেতরে আছে, একটু দেখা যায়। ঢুকবো না, আপনাদেরকে বাইরে থেকেই ভারত সেবাশ্রম সংঘের মন্দিরটা দেখালাম। আবার শুরু করা যাক।
সাহেব বাঁধ এমনই একটা জায়গা, এখানে সকালবেলা হাঁটতে বেরোলে আপনার হাঁটাটাও হবে এবং চারপাশে প্রকৃতি সবুজ, সাহেব বাঁধের চারিদিকেই গাছগাছালি ভর্তি, সেগুলোও দেখা হবে আপনার। এবং এটাকে ঘিরে, সাহেব বাঁধকে ঘিরে চারিদিকে কিছু না কিছু রয়েছে, বড় বড় জায়গাগুলো। সায়েন্স সেন্টার দেখালাম আপনাদেরকে, এখানে ভারত সেবাশ্রম সংঘটা হলো, এরপরে একটা আসছে বড়, পুরুলিয়ার একটা বড় প্রাইভেট হসপিটাল। এই বিল্ডিংটা একটা প্রাইভেট হসপিটাল, সুপার স্পেশালিটি ক্লিনিক পুরুলিয়া, রোটারি ক্লাব অফ পুরুলিয়া সার্ভিস সেন্টার। বাম দিকে কিছু খাবারের দোকান রয়েছে ওই রোটারি ক্লাবটার সামনের দিকেই। মডার্ন এক্স-রে অ্যান্ড ডায়াগনস্টিক। অলরেডি সাহেব বাঁধের ভেতরে ঢুকে অনেকেই সকালের এক্সারসাইজ করা শুরু করেছেন। একটু লেট হয়ে গেছি আমি আজকে, 5:30টার মধ্যে এলে এই জায়গাটা পুরো খালি থাকে। তো আমি 6টার দিকে এসেছি, 6টা থেকে 6:30 লাগবে আমার এই সাগরবাঁধকে পুরো প্রদক্ষিণ করতে। হেঁটে 5 মিনিট এগোলাম, তারপরেই পড়ল সুভাষ পার্ক, পুরুলিয়ার সুভাষ পার্ক, জগার্স পার্ক। মানে এখানে ভেতরের লোক সবাই জগিং করা বা এক্সারসাইজও করেন। এই আমার বাম দিকে সুভাষ পার্ক পুরুলিয়া। এর ভেতরে একটু ঢোকার চেষ্টা করব। ভেতরে ঢোকা যাবে তো? যাবে ভেতরে? খুব সুন্দর একটা পার্ক, এখানে লোকজন হাঁটতেও আসেন। অনেক লোক, বাইরে যতটা লোক ছিল না, ভেতরে অনেক লোকই হাঁটছেন এবং আমিও হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকে পড়েছি। দুপাশে জায়গাটা যে অনেক পুরানো তার প্রমাণ পাওয়া যাবে, যে পুরানো অনেক গাছ আছে এখানে, যেগুলো দেখলেই মনে হয় আজ থেকে প্রায় 60, 70, 80, 100 বছরের পুরানো গাছ। সাগরবাঁধ, এর পাশেও সাগরবাঁধ, মাঝামাঝি জায়গা থেকে এই রাস্তাটা এগিয়ে গেছে। আমিও যতটা এগোনো যায় গিয়ে দেখা যাক। অনেক লোকই হাঁটতে আসেন এখানে। আর একদম এই রাস্তাটার শেষ প্রান্তে এসে কবি জীবনানন্দ দাশের একটা আবক্ষ মূর্তি পেলাম। আর এই মূর্তিটার চারিদিকে বেশ বসার জায়গা করা আছে, খুব সুন্দর জায়গা একদম। এটা একটা পুরানো অশ্বত্থ গাছ, তার নিচে বসার জায়গা, এখানেও বসার জায়গা, তারপরে এখানেও বসার জায়গা। আর এই হলো গিয়ে আমরা সাগরবাঁধ। অনেক দূর, ওই রাস্তাটা থেকে আবার ফিরে যাব, মানে আমি উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছি, আবার দক্ষিণ থেকে যখন উত্তর দিকে যাব তখন ওই রাস্তাটা দিয়ে ফিরব। এটা সেই সাগরবাঁধ। এই জায়গাটা সত্যি একদম অপার শান্তি, শুধু পাখিদের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর বেশ কিছু পরিযায়ী পাখি আছে এই সাগরবাঁধে, মাঝে একটা ছোট আইল্যান্ড করা আছে। ওই যে জায়গাটা, ওটা একটা আইল্যান্ড বলতে পারেন, ছোট আইল্যান্ড, এবং পাখিদের কিচকিচ কিচকিচ আওয়াজ শোনা যাচ্ছে। অনেক পরিযায়ী পাখি বসে আছে ওই আইল্যান্ডটার মধ্যে। আর এই রাস্তাটা একদম সাগরবাঁধের মাঝ বরাবর চলে এসছে, শেষ পর্যন্ত এসছি। ওই অনেক দূর পর্যন্ত সাগরবাঁধ, ওই পাশে ওই দূর পর্যন্ত, আবার নিচেও অনেক দূর পর্যন্ত আছে। এটা সাগরবাঁধের যে সুভাষ পার্কটা আছে, সেই সুভাষ পার্কের মধ্যেই ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। মানে এখানে চারপাশে কোনো কোলাহল নেই এবং পাখিদের কিচকিচ কিচকিচ আওয়াজ পাওয়া যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, একটু নোংরা নেই,
যেটা পার্কের বাইরের রাস্তাটাতে একটু নোংরা রয়েছে, কিন্তু পার্কের ভেতরটা একদম খুব মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন। গাছগুলো দেখলেও বুঝতে পারবেন যে এটা আজকের নয়, বেশ পুরানো। শোনা যায় যে ব্রিটিশ আমলে এই পার্কটা তৈরি হয়েছিল 1829 সামথিং এরকম একটা ইয়ারে, মানে আজ থেকে প্রায় 200 বছর আগে। এই পুরুলিয়ায় জলের প্রয়োজন মেটাতে এই পার্কটা, এই সাহেব বাঁধটা খনন করা হয়েছিল। বাচ্চাদের জন্য অনেক পার্কের সুন্দর তৈরি করা আছে, ঢেকি, সিঁড়ি। একটু ওই দিকেও যাই। কাঠবিড়ালি আমার সামনে সামনে যাচ্ছে। মানে বিকেলবেলা বাচ্চারা এলে বা সকালবেলাও এলে এখানে স্লিপ করা আছে, দোলনা আছে। সাহেব বাঁধটা, ওইটা সাহেব বাঁধের একদম পাশেই এই সুভাষ পার্ক। আর এই যে গেটগুলো করা হয়েছে ইউনিক, দুপাশে দুটো গাছকে ধরে মাঝখানে বেঁধে দেওয়া হয়েছে, দিয়ে তাকে ড্রেসিং করা হয়েছে। এপাশে একটা গাছ, এপাশে একটা গাছ, এই গাছগুলোকে ধরে উপরে বাঁধা হয়েছে, দিয়ে ওটাকে ড্রেসিং করে সুন্দর করে করা হয়েছে। এবং একটা নয়, এরকম অনেকগুলো আছে। এই একটা, এই একটা, এই একটা। এই রাস্তাটা 4-5টা গাছকে এভাবে সুন্দরভাবে বেঁধে ড্রেসিং করা হয়েছে। এটা লাস্ট গাছ। পার্কে কাটালাম, এবার বেরিয়ে যাবো সুভাষ পার্ক থেকে। সামনেই একটা নেতাজির অবয়ব মূর্তি, নেতাজি সুভাষচন্দ্র বসুর। আর এটা পার্কের মেন গেট। এখান থেকে এবার বেরিয়ে গেলাম, দিয়ে আবার বাইরের রাস্তাটাতে চলে এসেছি। সাহেব বাঁধের দক্ষিণের দিকে চলে এসেছি। এখানে একটা প্রতীক্ষালয় তৈরি করা আছে, সুন্দর সাজানো হয়েছে প্রতীক্ষালয়টাকে। এখান থেকে দেখাই। কিছুদিন আগে পর্যন্ত প্রচুর কচুরিপানা ভরা ছিল এই সাহেব বাঁধটাতে। প্রায় মাস দুয়েক আগে এই কচুরিপানাগুলো পরিষ্কার করা হয়েছে, সেজন্য আরও সুন্দর লাগছে। অনেক পাখি এসেছে। দেবী একদম দক্ষিণে রয়েছে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি, ডান দিকে মিউনিসিপ্যালিটির এটাই মেন গেট। আর সামনেই রবীন্দ্রনাথের একটি অবয়ব মূর্তি। এটা পুরুলিয়া মিউনিসিপ্যালিটি জুবিলি কম্পাউন্ড। আর পুরুলিয়া মিউনিসিপ্যালিটির লাগোয়া একদম সঙ্গেই রয়েছে রবীন্দ্র ভবন, বড় বিল্ডিং, অডিটোরিয়াম, রবীন্দ্র ভবন। এটা সেই রবীন্দ্র ভবন। হরিপদ সাহিত্য মন্দির পুরুলিয়া। এবার পুরোপুরি দক্ষিণে চলে এসেছি, এবার যাওয়া শুরু হবে উত্তরের দিকে। এই রাস্তাটা একটু ট্রাফিক বেশি থাকে, কেন এটা সিটির সঙ্গে কানেক্টেড। এই রাস্তা দিয়ে সিটির মধ্যে বাস স্ট্যান্ড এখান থেকে মাত্র সামান্য দূরে, মানে পায়ে হাঁটা পথে 300 মিটার গেলেই বাস স্ট্যান্ড। পুরুলিয়া বাস স্ট্যান্ডের একদম কাছেই রয়েছে এই সাহেব বাঁধটা। আপনারা যারা পুরুলিয়া বেড়াতে আছেন, পুরুলিয়া স্টেশনে নেমে গাড়িতে করে আগে চলে যান অযোধ্যা পাহাড়ের দিকে। পুরুলিয়ার প্রধান আকর্ষণ যেটা অযোধ্যা পাহাড়, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন পুরুলিয়া আসবেন, জাস্ট পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে সামান্য পায়ে হেঁটে এই সাহেব বাঁধ একবার ঘুরে যাবেন। খুবই সুন্দর জায়গা, পাশে এসে বসে থাকলেও আপনার মনটা খুব সুন্দর হয়ে যাবে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এইদিকে দেখুন,
এই জায়গাটা আছে লেক দেখার জন্য। এটা সাহেব বাঁধের উত্তর দিক, এটা দক্ষিণ দিক, মাঝে ওই সুভাষ পার্কটা রয়েছে যেখানে পর্যন্ত আমি এসেছিলাম ওই জায়গাটা, আর এই সেই আইল্যান্ডটা যেখানে পাখিদের কোলাহল ছিল। সাহেব বাঁধ তো চারিদিক গ্রিল দিয়ে ঘেরা আছে, তবে যে কোনো জায়গা থেকে ঢোকা যেতে পারে। আর এই সাহেব বাঁধের ডান দিকেও একটা সুন্দর জলাশয় রয়েছে। সাহেব বাঁধের ডান দিকে অনেক শালুক ফুল ফুটে আছে। সাহেব বাঁধের এটা একটা ঘাট, মূলত পাশেই একটা মন্দির আছে। তো জেনারেলি এখানে এসে ঘাটে এসে হাত পা ধুয়ে মানুষ তারপর মন্দিরের দিকে পুজো দিতে যায়। এটা সেই আইকনিক পয়েন্টটা সাহেব বাঁধের। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি। সূর্য মন্দির লেখা আছে, আর পাশেই একদম সাগর বাঁধ। এ পাশে সাগর বাঁধ আর এ পাশে এই মন্দিরটা। যে কোনো শহর মানেই ঘিঞ্জি, প্ল্যান্ট শহর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কমই আছে। আর পুরুলিয়া শহর ভেতরে ঢুকলে খুবই ঘিঞ্জি। পুরুলিয়া শহরে আশেপাশে খুব কাছাকাছি বাড়ি, রাস্তাগুলো খুব একটা চওড়া নয়, কিন্তু তবুও এই সাহেব বাঁধ জায়গাটা খুবই সুন্দর। এখানে একটু প্ল্যান করেই সাহেব বাঁধের চারিদিকে হাঁটার জায়গা করা আছে, বসার জায়গা করা আছে। চারিদিকে গড়ে উঠেছে অনেক ছোট বড় হোটেল, যারা বসে বসে আপনারা এই দিঘির দৃশ্য দেখার জন্য হোটেলে বসেও দেখতে পারেন। এবং বড় বড় হোটেলগুলোও আছে, মন্দিরও আছে, তারপরে অনেকগুলোই দেখালাম, প্রাইভেট হসপিটাল, অনেক কিছুই আছে সাহেব বাঁধের এই চারিদিকটাতে। এই ডান দিকে একটা বড় হোটেল আছে, হোটেল আকাশ সরোবর, 5 তলা বিল্ডিং, হোটেল আকাশ সরোবর 6 তলা বিল্ডিং। তো এখানে এসে আপনারা থাকতেও পারেন হোটেল আকাশ সরোবরে, অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন। এপাশে সাহেব বাঁধ আর এপাশে হোটেল আকাশ সরোবর। এগিয়ে যাচ্ছি, আমার জার্নির প্রায় শেষ হতে চলেছে। আমি যে জায়গাটা থেকে উত্তর দিক থেকে যাত্রা শুরু করেছিলাম প্রায় কাছাকাছি সেই জায়গাটায় আবার পৌঁছতে চলেছি। গাছগুলো দেখুন কত বড় বড় এবং মোটা মোটা। এটা দেখেই বোঝা যায় যে এই জায়গাটা কত পুরানো এবং এটাকে মেনটেনও করা হয়েছে, গাছগুলোকে কেটে ফেলা হয়নি। এখানেও একটা মূর্তি আছে, দেখে আসি এটা কিসের মূর্তি। হাতে তীর, ধনুক, আর একটা কুড়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন। ইনি কে এটা দেখা যাক একবার। জোহর গ্রেট মার্টির রঘুনাথ মাহাতো। আচ্ছা, এটা রঘুনাথ মাহাতোর অবয়ব মূর্তি, তার উদ্দেশ্যে এই স্মৃতিফলকটা তৈরি করা হয়েছে। রঘুনাথ মাহাতো 1769 to 1778, দ্য সুপ্রিম লিডার অফ হিস্টোরিক চুয়ার রিভোল্ট। আচ্ছা, চুয়ার বিদ্রোহ যে হয়েছিল আমরা ইতিহাসে পড়েছি, সেই চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন এই রঘুনাথ মাহাতো। আর একটু বাকি, এই সাহেব বাঁধকে পুরো প্রদক্ষিণ করে ফেললাম। আধ ঘন্টা মতোই সময় লেগেছে, একটু বেশি লেগেছে আমার, কেননা মাঝে আমি সুভাষ পার্কে ঢুকেছিলাম বলে। সুভাষ পার্ক ভেতরে ঢুকে ভিডিও শ্যুট করতে গিয়ে তো একটু সময় বেশি লেগেছে, কিন্তু জেনারেলি আমার 25-26 মিনিটই সময় লাগে এই সাহেব বাঁধকে প্রদক্ষিণ করতে। আর যেহেতু ক্যামেরা নিয়ে এসেছি, তো সেই কারণে আপনাদের সামনেও তুলে ধরলাম সাহেব বাঁধ জায়গাটা কেমন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, একটা লাইক দিয়ে যাবেন।
যাত্রা শেষ, হাঁটা শেষ, মর্নিং ওয়াক শেষ। এবার একটা চায়ের টাইম হয়ে গেছে, একটা চা খেয়ে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। শ্রীকৃষ্ণ গেস্ট হাউস আর তার অপোজিটেই চায়ের দোকান। মর্নিং ওয়াকের পরে চা দিয়েই আজকের দিনটা শুরু হবে। চলুন, ভালো থাকবেন।